বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছে একটু তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, তোমরা সবাই একটু দ্রুত রেসপন্স করবা। আজকে তোমাদের জন্য আমি স্পেশাল একটি ক্লাস দিতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে লেটার শেখাবো এবং লেটারের একটা শর্টকাট টেকনিক শেখাবো ইনশাল্লাহ। আশা করি লেটারের যে আজকে শর্টকাট টেকনিকটা তোমাদেরকে দেখাবো, এই টেকনিক অনুযায়ী যদি তোমরা পরীক্ষার হলে লিখতে পারো ইনশাল্লাহ, আশা করি যে কোনো লেটার আসুক তোমরা এখান থেকে 7 থেকে 8 মার্ক অনায়াসে পাবে ইনশাল্লাহ। তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো এবং কে কোন জেলা দেখে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, গতকালকে আমাদের ক্লাসটা প্রায় 1,26,000 ভাই বোন আমাদের ক্লাসটা করেছে আলহামদুলিল্লাহ। এবং আজকেও আশা করি ক্লাসটা অনেক ভাই বোন করবে। এবং আমাদের প্রতিদিনই এখন ক্লাস হবে সকাল এবং রাতে, 2 বেলা আমরা ক্লাস দেবো ইনশাল্লাহ। আমাদের ফ্রি ক্লাসগুলো হবে আমাদের পেজ থেকে। তোমরা যারা আমাদের এই বইটার পিডিএফ কপি নিতে চাচ্ছ তারাও কিন্তু এখন পিডিএফ কপিটা নিতে পারবে আজকে থেকে ইনশাল্লাহ। তোমরা সবাই দ্রুত রেসপন্স করো। এবং আজকে আমি লেটারের শর্টকাট টেকনিক শেখাবো এবং এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। কারণ আজকে যে আমি কথাগুলো বলবো সেই কথাগুলো তোমাদের কাজে আসবে এই জন্যই, কারণ তোমাদের যে রিটেন অংশটা 35 মার্কের যে পরীক্ষা হয়, এই রিটেন অংশ 35 মার্কের পরীক্ষায় তোমরা একটা কৌশল অবলম্বন করবা, যে টেকনিক অনুযায়ী তোমরা যদি পরীক্ষাটায় অংশগ্রহণ করো এবং লিখতে পারো, তোমাদের পরীক্ষা ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্যার বইটা নিতে চাই। যারা বইটা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো। ঠিক আছে? যারা বইটা নিতে চাও তারা আমাদের পেজে মেসেজ করতে পারো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা যে তোমাদের পরীক্ষা কিন্তু রিটেন অংশটা 35 মার্ক, তাই না? রিটেন অংশ 35 মার্ক। এখন এই 35 মার্ক থেকে কোন কোন বিষয়গুলো পড়া উচিত, কোন কোন বিষয়গুলো পড়া বাদ দেওয়া দরকার, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা অ্যাপ্লিকেশন যদি পড়ো তাহলে অ্যাপ্লিকেশন, এবছর অ্যাপ্লিকেশন কিন্তু জব অ্যাপ্লিকেশনটা আসার সম্ভাবনা রয়েছে। তো অ্যাপ্লিকেশন পড়লে তোমাকে অবশ্যই জব অ্যাপ্লিকেশন পড়তে হবে, সিভি পড়তে হবে, সিভি যেটাকে তোমরা সিভি বলো। এখন সিভি পড়তে হবে অথবা ফর্মাল অ্যাপ্লিকেশনও পড়তে হবে। তোমরা এখন কোনটা পড়বা? তো এটা নিয়ে অনেকেই কনফিউশন। তো আমি তোমাদেরকে কনফিউশনটা দূর করে দিই। যদি তোমরা লেটারটা পড়ো, এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি, যদি তোমরা লেটার পড়ো তাহলে তোমাদের অন্য কোনো কিছু পড়ার দরকার নাই। লেটার পড়লে, যদি তোমরা লেটার পড়ো তাহলে তোমাদের আর কিছু পড়ার দরকার নাই, কারণ লেটার মাস্ট বি প্রতি বছর আসবে 100%। এবং লেটারের আজকে আমি একটা টেকনিক শেখাবো ইনশাল্লাহ। এবং এই একটা টেকনিক দিয়ে তোমরা মিনিমাম 8 থেকে তোমরা মিনিমাম 7 অথবা 6 100% গ্যারান্টি এটা পাবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা অনেক চমৎকার, একটা সুন্দর একটা ক্লাস হতে যাচ্ছে। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা আর একটু কমেন্ট করে জানাবা যে কে কোন জেলা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছে। কুষ্টিয়া থেকে জানাতুল ফেরদৌস এই মুহূর্তে যুক্ত হয়েছে, মাগুরা থেকে ইসরাত জাহান মণি, তারপর তাহি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে ভাইয়া আদাব জানাই রংপুর নীলফামারী থেকে, থ্যাংক ইউ। ফারাবি শিকদার কমেন্টস করেছো। আচ্ছা, সিবি ক্লাস দেন। আচ্ছা, সিবিও ক্লাস দিব ইনশাল্লাহ। তোমরা যেটা সহজ সেটা বুঝো না, যেটা কঠিন সেটা নিয়ে তোমরা পড়ে দেখো, যেটা সহজ সেটা বুঝো না। ঠিক আছে? তামান্না বরিশাল থেকে, ফারদৌস শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজবাড়ী থেকে স্মৃতি রয়। আচ্ছা, তারপরে কুমিল্লা থেকে উম্মে হাবিবা নিপা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো ক্লাসের মধ্যে। আর গতকালকে আমাদের আলহামদুলিল্লাহ ক্লাসে প্রায় 1,26,000 স্টুডেন্ট আমাদের ক্লাসটা করেছে। তো তোমরা আজকেও তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করতে পারো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যেহেতু আমরা কষ্ট করে প্রতিদিনই এভাবে ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো। ঠিক আছে? একটু মেনশন করে দাও যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যেহেতু আমরা কষ্ট করে ক্লাসগুলো পড়া দিচ্ছি। রাজশাহী থেকে মিথিলা, কক্সবাজার থেকে এই মুহূর্তে উম্মে সুমাইয়া, ঠাকুরগাঁও থেকে মুসলিমা রহমান, ভোলা থেকে। আচ্ছা, তোমরা এই যে এতগুলা ভাই বোন এখানে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, সবাই যদি একটু চেষ্টা করো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাহলে কিন্তু ক্লাসটা সবার কাছে পৌঁছে, তাই না? যেহেতু আমরা কষ্ট করে পড়াচ্ছি তোমাদেরকে। আচ্ছা, সবাই কি আমরা পারি না একটু লাইক বাটনে হিট করতে? সবাই কি পারি না আমরা লাইক বাটনে একটু হিট করতে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়? আমরা কিন্তু ইচ্ছা করলেই পারি প্রিয় ভাই বোন। তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়।
যেহেতু আমরা কষ্ট করে পড়াবো, ঠিক আছে, সো আমরা চাই ক্লাসটা সবার কাছে পৌঁছাক, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে 300+ ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রিয় ভাই বোন, কলেজের ভাই বোন, তোমরা সবাই একটু রেসপন্স করবা, কারণ আমরা যেহেতু তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছি এবং এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম টেকনিক, এরকম সাজেশন বা এরকমভাবে কেউ তোমাদেরকে ফ্রিতে পড়াবে না, ঠিক আছে। সো ইমরান পাবলিকেশন প্রতি বছরই তোমাদের পাশে থাকার চেষ্টা করে। সো তোমরা সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু কষ্ট করে শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে উম্মে জাহান সালমা জালোকাঠি থেকে। আচ্ছা, তোমাদের কি কোনো কাছের ফ্রেন্ড নাই যাদেরকে মেনশন করা যায় এই ক্লাসের মধ্যে? তোমাদের কি একটা ফ্রেন্ডও নাই? আচ্ছা, লেটারটা কি ভালো দিকে আসবে? লেটার হচ্ছে ভালো দিক, গুড সাইড ব্যাড সাইড দুইটা পড়া দরকার, ঠিক আছে। গুড সাইড এবং ব্যাড সাইড দুইটাই শিখে রাখো, দুইটা একদম সহজ। আজকে আমি খুব সহজ ওয়েতে, খুবই সিম্পল ওয়েতে, খুবই ইজি ওয়েতে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা যে কোনোভাবে লেটার আসুক তোমরা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। সো আজকে ক্লাসটা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো, ঠিক আছে। সো আমি আজকে ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের যে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করতে পারো, অথবা তোমরা @gmail যে চিহ্নটা আছে এটা দিয়ে এভরিওয়ানকে মেনশন করতে পারো, ঠিক আছে। এভরিওয়ানকে মেনশন করো, তোমাদের প্রত্যেকটা প্রোফাইলে যারা আছে তাদেরকে এভরিওয়ান মেনশন করতে পারো। এভরিওয়ান মেনশন করলে তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই কিন্তু ক্লাসটা করতে পারবে, তাই না? আলহামদুলিল্লাহ এই মুহূর্তে 363 জন ভাই বোন যুক্ত হয়েছ। আচ্ছা, ছাতক থেকে মুক্তা জয়েন হয়েছে, দিশা মণ্ডলকে মেনশন করেছে। আচ্ছা, তোমরা সবাই একটু কষ্ট করে তোমাদের যারা ফ্রেন্ড আছে ভাই বোন, আমার কলিজার ভাই বোন, তোমাদের জন্য আমি এত কষ্ট করতেছি এবং তোমাদের রেসপন্স, তোমাদের হচ্ছে সাপোর্ট পেলে আমি হচ্ছে যে আমার ক্লাসগুলো নিতে আরও ভালো লাগবে। আমি দেখেছি দৈনিক তোমাদেরকে 3বার 4বারও ক্লাস নিতে পারি। আমি এমন একটা মানুষ, আমার হচ্ছে যখন ভালো লাগে তখন আমি 3বার 4বার 5বারও ক্লাস নেই দৈনিক, ঠিক আছে। দেখবার সকালে, দুপুরে, রাতে অনেক সময় তোমাদেরকে ক্লাস দিব উপহার, ঠিক আছে। স্যার কারেকশনের একটা ক্লাস দিবেন? ওকে, অবশ্যই ইনশাল্লাহ। তোমরা কারেকশনের ক্লাস চাচ্ছ, আমি কারেকশন তোমাদের একটা ক্লাস দিব ইনশাল্লাহ। তোমাদের কার কি সমস্যা আছে সেগুলো আমাকে কমেন্টস করতে পারো, আমি অবশ্যই এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের জন্য আমি সাপোর্টিভ হিসেবে তোমাদের পাশে থাকার চেষ্টা করব এবং আমরা পরীক্ষার আগ পর্যন্ত থাকার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তোমরা একজন আরেকজন হচ্ছে, একটা ফ্রেন্ড হচ্ছে আরেকটা ফ্রেন্ডকে একটু মেনশন করো কষ্ট করে, যেহেতু এইগুলা ফ্রি ক্লাস এবং এখানে তো টাকা লাগতেছে না, তাই না? তুমি যেহেতু উপকার পাচ্ছ, তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, জানিয়ে দাও যে ইমরান সাজেশনস থেকে এরকম রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে পেজ থেকে এবং সবাইকে হেল্প করা হচ্ছে, শর্ট সাজেশন এবং শর্টকাট টেকনিক এগুলো বোঝানো হচ্ছে, পেজ থেকে জানানো হচ্ছে। সো তোমরাও একটু কষ্ট করে আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, প্রিন্স আরিফ লিখেছো বই বিক্রি করা ও ব্যবসা করার দান্দা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া প্রিন্স আরিফ। বই বিক্রি করলে তো আর আমি তো খারাপ কিছু বিক্রি করতেছি না, আমি তো এখানে মানে গঞ্জিকা বিক্রি করতেছি না, তাই না? এখানে তো আমি শুকনা পাতা বিক্রি করতে আসি নাই, আমি হচ্ছে আমার বিদ্যা বিক্রি করতে আসছি। আমি যেটা পারি সেটা বিক্রি করে খাই, ঠিক আছে। আমি চুরি করে খাই নাই। তোমার বাসায় তো আমি চুরি করতে যাই নাই। তোমার বাসায় কি আমি হাত পাততে গেছি? তোমার বাসায় কি যে হাত পাচ্ছি, যে তালা নিয়ে গেছি যে তুমি আমাকে ভিক্ষা দাও? আমি তো ভিক্ষা করতে যাই নাই, আমি আমার পরিশ্রম দিয়ে আমার কাজটা করে যাচ্ছি, ঠিক আছে। সো তুমি যদি পারো, তোমার পরিশ্রম মেধা দিয়ে তুমিও চেষ্টা করো ভাই, তুমি যদি পারো। এখানে কমেন্টস করে কোনো লাভ নাই, তবে আমার একটা উপকার হয়েছে, তোমার একটা কমেন্ট করাতে আমার পেজটা একটু রিচ হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, আলিফ মেহেদি দৌড় ক্লাস শুরু করেন। আচ্ছা, ওকে ভাই, ক্লাস শুরু করব। তুমি যদি তোমার একটু অতিরিক্ত প্রবলেম থাকে, একটু পেটে ঝামেলা থাকে, সকালবেলা হয়তো বা তুমি ওয়াশরুমে যাও নাই, একটু ওয়াশরুম থেকে বাথরুম থেকে চলে আসো, তাহলে তোমার হচ্ছে পেটটা ক্লিয়ার হবে, তারপর হচ্ছে তুমি ক্লাসটা করতে পারবা, ঠিক আছে। কারণ এখানে অনেকের কৃমির সমস্যা আছে। তুমি মাসে হচ্ছে 3 মাস পর পর একটা কৃমি খাওয়া, এটা হচ্ছে সোলাস খাইলে, সোলাস হচ্ছে 3 দিন খাইবা, ঠিক আছে। 3 দিন খাইলে সোলাসটা তোমার দৈনিক সকালে একটা, রাতে একটা, ঠিক আছে, 2 বেলা খাবা। সোলাসটা খাইলে তোমার হচ্ছে পেট ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি কিন্তু আবার প্রেসক্রাইব করতে পারি, প্রেসক্রিপশন ভালো লিখতে পারি এবং এগুলো আমি পারি, ঠিক আছে। তোমার যে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা। পেটে যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে এলজিন ট্যাবলেট খাবা, এলজিন ব্যথা থাকলে সেটা খাইতে পারো, ঠিক আছে। এবং গ্যাসের ট্যাবলেটটা মাস্ট বি খাবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করতে পারি।
আমরা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের 400 ভাই বোন যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে আমাদের ক্লাসে। সো আমরা এবার শুরু করতে পারি। আচ্ছা, আজকে আমরা এই লেটারটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব, পাশাপাশি আমি লেটারটা যে কোনো লেটার আসুক, সো এই লেটারগুলো কিভাবে তোমরা লিখতে পারো সেগুলো আজকে আমি টেকনিক শেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো সেই লেটারগুলোর আজকে আমি টেকনিক শেখাবো। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমি তোমাদেরকে শুরুতে বলেছি যে লেটার যদি পড়ো, এই লেটার যদি পড়ো তাহলে হচ্ছে তোমরা 8 মার্ক 100% কমন পাবে ইনশাল্লাহ। এখন অনেকেই আছে স্যার অ্যাপ্লিকেশন পড়তে চাই, এখন সিবিটা তোমাদেরকে বলছি বাদ দেওয়ার জন্য, তোমাদের সিলেবাস থেকে সিবিটা বা অ্যাপ্লিকেশন ফর্মাল অ্যাপ্লিকেশনটা বাদ দেওয়ার জন্য। এই অ্যাপ্লিকেশনটা তো যদি তুমি না পড়ো তাহলে লেটারটা পড়েও কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, কারণ লেটার হচ্ছে মানে 100% প্রতি বছরই পরীক্ষায় আসে। এখন একটা কাহিনী হচ্ছে যে স্যার আমি তো একটা লেটার মানে লেটার যদি কমন না আসে, এখন লেটার যদি কমন না আসে তখন কি করবা? সেজন্য আমরা তোমাদেরকে আজকে এই ফরম্যাটটা শেখাচ্ছি। এই ফরম্যাটটা শিখলে তুমি যে কোনো লেটার আসুক লেটারটা তুমি আনসার করতে পারবা, ঠিক আছে? লেটার জাস্ট বডি লিখলেও মার্ক পাওয়া যায়, লেটার জাস্ট বডি লিখলেও মার্ক পাওয়া যায়। তো সবাই একটু খেয়াল করো এখানে। আচ্ছা স্যার অনেক সুন্দর করে ভার্স দিয়েছেন। না, আমি অ্যাকচুয়ালি ওদের একটু কমেন্টসগুলো দেখলাম আর কি। স্যার এত আচারের কথা না বলে ক্লাস শুরু করেন, রাস্তার পাশে যারা মলম বিক্রি করে তাদের মতো ফাও কথা বলেন। আচ্ছা সাইবুদ্দিন সুজন, আচ্ছা মলম যারা বিক্রি করে তারা কিন্তু আসলে কি বলে যে তোমার কিন্তু এক প্রকারের উপকারী করে, কারণ মলম বিক্রেতার কাছে তারাই যায় যাদের চুলকানি থাকে, ঠিক আছে? মেবি তুমিও আসছো আমার এখানে চুলকানি, তোমার হয়তো চুলকানি আছে, তোমার চুলকানির প্রবলেম বিদায় তুমি এখানে আসছো। সো চুলকানির জন্য তুমি টারবিফিন নামে একটা ট্যাবলেট আছে, এই টারবিফিন এই ট্যাবলেটটা খাইতে পারো, ঠিক আছে? অথবা তুমি খাইতে পারো ফ্লোগাল, ঠিক আছে? ফ্লোগাল এটা খাইতে পারো, অথবা ফ্লোকোনাজল এরকম একটা ট্যাবলেট আছে। এই টারবিফিন অথবা ফ্লোগাল এই ট্যাবলেটগুলো খাইলে তোমার চুলকানি কমে যাবে ভাই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখন আমরা শুরু করতেছি। শুরুতেই তোমরা যে কোনো লেটার লেখার পূর্বে তোমরা শুরুতেই যে কাজটুকু করবা, শুরুতে একটা তারিখ দিবা। এখানে শুরুতে আমরা একটা ডেট দিব, এই ডেটটা হচ্ছে তোমার ইচ্ছা মতো দিবা, ঠিক আছে? যদি প্রশ্নে কোনো ডেট উল্লেখ থাকে তাহলে হচ্ছে আমরা শুরুতে সেই ডেটটা দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি লিখবো ঢাকা মিরপুর 1202 বা যে কোনো একটা জায়গার নাম লিখবা, ঠিক আছে? তো আমরা এই জায়গার নাম শুরুতে দিব, প্রথমে হচ্ছে একটা তারিখ দিয়ে তারপর হচ্ছে এখানে জায়গার নাম লিখবো। এখন এই তারিখ এবং জায়গার নাম তুমি এই পাশে দিতে পারো, ধরো এটা হচ্ছে হাতের বাম পাশ এবং এটা হচ্ছে হাতের ডান পাশ, ঠিক আছে? এটা হচ্ছে ডান পাশ এবং এটা হচ্ছে বাম পাশ, তো তুমি বাম পাশেও লিখতে পারো অথবা ডান পাশেও লিখতে পারো। সো আমার শুরুতে আমি লেটারের তারিখ এবং জায়গার নাম এখানে দিয়ে দিব। এরপর দেখো এখান থেকে আমি লিখবো ডেয়ার। এখন ডেয়ার মানে শব্দটা হচ্ছে সম্বোধন করা। একটা লেটারের হচ্ছে 6টা পার্ট থাকে, 6টা অংশ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে শুরুর পার্ট, এবং এটা হচ্ছে তোমার সম্বোধন সূচক পার্ট, এবং এটা হচ্ছে তোমার মিডিল পার্ট, এবং এটা হচ্ছে লাস্টের অংশ, এবং এটা হচ্ছে স্ট্যাম্প, ঠিক আছে? সো আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে ডেয়ার লিখব। এখন ডেয়ার ফাদার মাদার সিস্টার ব্রাদার, তুমি কার কাছে চিঠি লিখতেছো, ঠিক আছে? তো এখন তুমি ডিয়ার ফাদার মাদার সিস্টার যার কাছে তুমি চিঠি লিখতেছো তার নাম এখানে তোমার লিখতে হবে, ঠিক আছে? ডিয়ার ফাদার মাদার সিস্টার ব্রাদার, তুমি যার নাম লিখবা তার নামটা এখানে প্রশ্নে যেটা আসবে তুমি এটাকে এখানে কষ্ট করে লিখে দিবা, এবং এখানে তোমার অবশ্যই একটা ক্ষমা দিতে হবে, ঠিক আছে? ডিয়ার ফাদার যদি লেখো তাহলে ফাদার লিখে তোমার এখানে ক্ষমা দিতে হবে, যে এখানে ওই ফাদার লিখলাম, ফাদার লেখার পরে ক্ষমা দিতে হবে। এরপর দেখো যে লাইনটা শুরুতে লাইনটা লিখতে হবে, অ্যাট পাস টেক মাই গ্রিটিংস অথবা অ্যাট পাস টেক মাই সালাম। তোমরা আমার সাথে সাথে মুখস্থ করো, ক্লাসে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? একদম সহজ, ক্লাসে মুখস্থ হবে, তারা আমার সাথে সাথে করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, অ্যাট পাস টেক মাই গ্রিটিংস, তুমি এখানে গ্রিটিংস শব্দটাও লিখতে পারো অথবা অ্যাট পাস টেক মাই সালাম দিতে পারো। আই হোপ, আমি আশা করি দ্যাট ইউ আর গোয়িং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। এটা একদম আমরা ছোটোবেলায় এই লাইনটা পড়ছিলাম, 6, 7 বা 9, 10 নবম দশম শ্রেণীতে ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। এই লাইনটাই কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি যে আই হোপ দ্যাট ইউ আর গোয়িং ওয়েল,
আমি আশা করি যে তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর অশেষ সহমতে তুমি ভালো আছো। বাট আই হ্যাভ নো নিউজ, বাট এখানে দেখো বাট কথাটা কিন্তু এইটা এই লাইনে হবে, ঠিক আছে, এই লাইনে হবে। বাট আই হ্যাভ নো নিউজ, বাট কিন্তু তোমার কোনো খবর নাই, অ্যাবাউট ইউ ফর এ লং টাইম, মানে অনেক দিন ধরে তোমার কোনো চিঠিপত্র বা খবর নাই। হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং ইউ, যাই হোক আমি তোমাকে লিখতে যাচ্ছি বা আমার সম্পর্কে বা বিস্তারিত চিঠিতে লিখতে যাচ্ছি। এরপরে দেখো লাস্টের যে অংশটুকু লেখবা এনিওয়ে, যাই হোক, আই এম ফাইন, আমি ভালো আছি, নো মোর টুডে, আদার নয়, উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস। এখন এখানে একটা কথা আছে, খেয়াল করবা সবাই, যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো তাদের জন্য এই কথাটা বোঝার চেষ্টা করবা। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, যদি তোমার ফ্রেন্ডের কাছে এই পত্রটা লিখো, যদি তোমার ফ্রেন্ডের কাছে লেখো তাহলে লিখবা উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এই লাইনটা লিখবা। আর যদি ফ্রেন্ডের কাছে এটা পত্রটা না আসে তাহলে এই লাইনটা লেখার দরকার নাই, লিখবা কনভে মাই বেস্ট রিগার্ডস টু দ্য এল্ডার্স অ্যান্ড অ্যাফেকশন টু দ্য ইয়ঙ্গার ওয়ান্স। সো মানে এই যদি তোমার হচ্ছে বন্ধুর কাছে আসে তাহলে লিখবা উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এটা লিখবা। আর যদি বন্ধুর কাছে না আসে, ধরো তোমার বাবার কাছে পত্র লেখলা অথবা তোমার মায়ের কাছে, তাহলে কনভে মাই বেস্ট রিগার্ডস টু এল্ডার্স অ্যান্ড অ্যাফেকশন, মানে আমার সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা দিও ছোটদের এবং বড়দের, ঠিক আছে, অ্যান্ড ইয়ঙ্গার্স। হোপ টু সি ইউ সন, আশা করি খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে। হোপ টু সি ইউ সোন, আশা করি খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে। টেক কেয়ার, নিজের যত্ন নিও। উইথ গুড উইশেস, মানে তোমার জন্য শুভকামনা রইল, বুঝতে পারছো, তোমার জন্য শুভকামনা রইল। এরপরে লাস্টে লিখবা ইউরস এবার, তোমারই প্রিয়। নেম অফ ওন, নিজের নাম, এখানে হচ্ছে নিজের নাম লিখবা, যে চিঠি লিখে তার নিজস্ব নাম এখানে লিখতে হয়, বুঝতে পারছো, নিজের নাম। এরপর দেখো আমাদের লাস্টের যে অংশটুকু আছে, একটা লেটারে স্ট্যাম্প, এখানে লিখতে হয় স্ট্যাম্প, আর এখানে হচ্ছে ফ্রম, আর এখানে হচ্ছে টু। ফ্রম হচ্ছে যে পাঠাবে তার নাম ঠিকানা, এবং টু হচ্ছে যার কাছে যাবে তার নাম ঠিকানা। তো ফ্রম মানে হচ্ছে আমি পাঠাচ্ছি চিঠিটা, তাহলে নেম অফ ওন, তাহলে আমার এখানে নিজের নামটা এখানে হবে এবং ঠিকানা হবে। এবং টু হচ্ছে ধরো আমি চিঠিটা পাঠাইছিলাম কোন জায়গায়, চিঠি পাঠাচ্ছিলাম হচ্ছে ঢাকা মিরপুরে, তাহলে আমার হচ্ছে এখানে লিখতে হবে ঢাকা মিরপুর, এখানে লিখতে হবে কি ঢাকা মিরপুর, মিরপুর, বুঝতে পারছো, আমি এটা এখানে লিখে দিব। এবার হচ্ছে আমরা এইখানে দেখো একটু খেয়াল করো, মাঝখানের যে অংশটুকু ডট ডট যে জায়গাটা, এখন ধরো চিঠি কিন্তু দুই রকমের আসতে পারে, একটা ভালো দিক সম্পর্কে, একটা খারাপ দিক সম্পর্কে। বেশিরভাগ সময় দেখলাম আমরা বিগত সালে অ্যানালাইসিস করে দেখলাম প্রবলেম সম্পর্কিত বেশিরভাগ চিঠিগুলো আসে, ঠিক আছে, সমস্যা নিয়ে চিঠিগুলো আসে। তো এখন যদি গুড সাইড আসে তাহলে আমরা হচ্ছে গুড সাইডের জন্য একটা ফরম্যাট লিখব এবং ব্যাড সাইডের জন্য আমরা একটা ফরম্যাট লিখব। আর এখানে মাত্র 2 থেকে 3টি বাক্য, মাত্র 2 থেকে 3টি বাক্য লিখলেই তোমার চিঠি কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো স্টুডেন্ট এই কাজটা করতে পারে এবং সে পরীক্ষার হলে এটা অন্তত লিখে আসতে পারে, তাও সে মিনিমাম তোমার 6, 7 অথবা 8 পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তোমাদের চিঠিতে থাকবে হচ্ছে 8 মার্ক, মিনিমাম 6, 7 100% পাবে জাস্ট এটা লিখে আসলে। সো এখন তোমাদের এই চিঠির ফরম্যাটটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোথাও প্রশ্ন আছে কিনা আমাকে করতে পারো, আমি এটার চিঠির মাঝখানের অংশগুলো একটু লিখে দিব কষ্ট করে। স্যার মাঝে কিছু লিখলে হবে না কি? হ্যাঁ, মাঝে যেগুলো লিখবা আমি একটু লিখে দিব তোমাদেরকে কষ্ট করে, তোমরা একটু নোট ডাউন করে নিবা, ঠিক আছে? সো আমাকে একটু কমেন্টস করে জানাও যে তোমাদের কারো কোথাও প্রবলেম আছে কিনা, এই চিঠিটা বুঝতে কারো কোথাও প্রবলেম আছে কিনা একটু কমেন্টস করো। আর মানে অহেতু কমেন্টস করবা না, যে কমেন্টসগুলো তোমাদের প্রয়োজনীয় সেটা এখানে করো। এই চিঠি নিয়ে যত প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে আমাকে করতে পারো, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা স্যার, লেটার কি 2 পেজে লেখা যাবে? হ্যাঁ, মাস্ট বি, তুমি লেটারটা তো 2 পেজে লিখতে পারবা। স্যার লেটারটা কি 2 পেজে লেখা যাবে? হ্যাঁ, লেটার 2 পেজে লিখতে পারবা। স্যার চিঠিতে প্রেমপত্র বিষয়ে আসে না? হ্যাঁ, চিঠিতে হচ্ছে প্রেমপত্র বিষয়ে আসে, সেটা হচ্ছে যে তুমি তোমার বাবা অথবা মায়ের কাছে তোমার প্রেম ভালোবাসা বিনিময় করতে পারো, সেরকম কিছু চিঠি আসে। কিন্তু এখানে তোমার হচ্ছে তুমি যেটা মিন করতেছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেটা তোমার এখানে আসবে না, ঠিক আছে?
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা তোমার হচ্ছে তোমার ওয়াইফের কাছে এরকম চিঠি আসবে না, চিঠি আসবে বাবা মায়ের কাছে অথবা ভাইয়ের কাছে অথবা বোনের কাছে। ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে তোমার ফ্রেন্ডের কাছে আসতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় তোমার হচ্ছে ছেলে ফ্রেন্ডের কাছে আসে, ঠিক আছে, ছেলে ফ্রেন্ড, কিন্তু মেয়ে ফ্রেন্ডের কাছে কখনোই এরকম আসে না। আচ্ছা, লেটারটা কোন পেজ থেকে শুরু করব? লেটার হচ্ছে তোমরা সবসময়, আমরা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে লেটার সবসময় বাম পেজ থেকে ডান পেজে লেখার চেষ্টা করবা। বাম পেজ থেকে শুরু করে তোমরা হচ্ছে ডান পেজে যাবা, ঠিক আছে, ডান পেজে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। এবং লেটার সবসময় তোমরা হচ্ছে 2 পেজে লিখবা। 2 পেজে লিখলে হচ্ছে স্যাররা বুঝতে পারবে যে তুমি আসলে লেটারটা সুন্দর করে লেখছো। ধরো এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা, ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষার খাতা। তো এই পরীক্ষার খাতার মধ্যে তোমার এটা হচ্ছে বাম পেজ, এটা হচ্ছে বাম, এবং এটা হচ্ছে তোমার ডান পেজ। তখন তুমি এটা এখান থেকে এখানে যাবা এবং লেটারটা এখান থেকে ডেট দিয়ে শুরু করবা, এখান থেকে শুরু করে লেখে লেখে তারপরে এটা শেষ হবে, এখানে গিয়ে স্ট্যাম্প অঙ্কন করবা, ঠিক আছে। এটা হচ্ছে চিঠি লেখার ভালো নিয়ম। স্যার সিভিটা কেন বাদ দিতে বলছেন? আচ্ছা, সিভিটা কেন বাদ দিতে বলছি সেটার কারণ হচ্ছে, আচ্ছা দেখো, অ্যাপ্লিকেশন বলতে তুমি যদি অ্যাপ্লিকেশন পড়ো, ঠিক আছে। এখন অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে তোমার ফর্মাল অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে তোমার ফর্মাল, এবং একটা হচ্ছে তোমার ইনফর্মাল, ঠিক আছে, একটা হচ্ছে ইনফর্মাল। এবং সেখানে আবার কি আছে? সেখানে আছে আবার তোমার সিভি। এখন এই 3টা জিনিস এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু থাকে। এখন আমরা যদি আবার এই অ্যাপ্লিকেশনে দেখো আবার কিছু ঝামেলা আছে, যেমন হচ্ছে চেয়ারম্যান বরাবর, এরপরে আছে ডিসি বরাবর, রাস্তাঘাট সড়ক ইত্যাদি মেরামতের জন্য, হ্যাঁ, চেয়ারম্যান বরাবর অ্যাপ্লিকেশনের সময় লিখতে হয়। আবার কলেজের প্রিন্সিপালের নিকট তোমার অ্যাপ্লিকেশন লিখতে হয়। এখন কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত আছে, স্টাডি ট্যুর আছে, শিক্ষা সফর আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে। বেতন জরিমানা মওকুফের জন্য অনেক সময় তোমার এই যে ফাইন জরিমানা করা হয়, এই জরিমানা মওকুফের জন্যও তোমার অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশন আসে। সো একটা অ্যাপ্লিকেশন পড়তে গেলে দেখা গেছে তোমার সিভি পড়তে হবে, ফর্মাল অ্যাপ্লিকেশন, ইনফর্মাল অ্যাপ্লিকেশন সবগুলাই তোমাকে পড়তে হবে। সো এই জন্য একটা ঝামেলা। কিন্তু তুমি যদি লেটার পড়ো তাহলে লেটার পড়লে আর কোনো কিছু পড়ার দরকার নাই। লেটার ফরম্যাট একটা শিখলেই তুমি যে কোনো ফরম্যাট বা যে কোনোভাবে আসুক তুমি লেটার অ্যান্সার করতে পারবা, এবং লেটার 100% কমন আসবে। এবং লেটারই থাকবে, অ্যাপ্লিকেশন দিয়ে লেটারই থাকবে, এবং লেটারের অরের কোনো বিপরীত কোনো কিছু নাই। আশা করি আই হোপ আর কোনো কনফিউশন নাই। এই জন্য আমি বললাম সিবিটা তোমরা বাদ দেওয়ার চেষ্টা করবা, সিবি পড়ার দরকার নাই। সিবি আসতেও পারে নাও আসতে পারে, অ্যাপ্লিকেশন ফর্মাল অ্যাপ্লিকেশন দিতেও পারে না দিতে পারে, অথবা সিবি দিতে পারে, ঠিক আছে। স্যার শুধু লেটার শিখলে হবে না? হ্যাঁ অবভিয়াসলি হবে। আমি তো বারবার চিল্লাইয়া বলতেছি তোমরা তোমরা হচ্ছে লেটার পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। লেটার পড়লে আর কোনো কিছু দরকার নাই, বুঝতে পারছো? লেটার পড়লে আর কোনো কিছু দরকার নাই। আচ্ছা, হাসনাত আহমেদ জিলি লিখেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আচ্ছা, তাসকিয়া তামান্না সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে দেখি আর কারো কোনো ঝামেলা আছে কিনা। স্যার এটা গুড সাইড নাকি ব্যাড সাইড? এটা হচ্ছে ফরম্যাট, আমি জাস্ট ফরম্যাট লিখে দিছি, যে কোনো ক্ষেত্রে তোমরা লিখতে পারবা। এবার হচ্ছে আমি তোমাদেরকে মিডিল পার্টের যে অংশটা আমি লিখে দিচ্ছি, মিডিল পার্টের অংশটাও আমি লিখে দিচ্ছি। তোমরা যদি আমাকে বলো তাহলে হচ্ছে আমি লিখে দিব। আর তোমরা তো অহেতুক কমেন্টস করো, আজে বাজে কমেন্টস করো, এখানে কি লিখবো না লিখবো বুঝতে পারি না। তোমাদের দরকার যেটা সেটা কমেন্টস না করে অদরকারি যে কথাগুলো আছে সেগুলোই বলার চেষ্টা করো। যাই হোক, আমার কোনো প্রবলেম নাই, তোমাদের পরীক্ষা তোমরা পরীক্ষা দিবে, আমি তো কোনো পরীক্ষা দিব না বাবা, ঠিক আছে। আচ্ছা, যারা আমাকে স্যার কয়েকটা লেটার বলেন কোনগুলা পড়বো প্লিজ, মাত্র জয়েন করলাম। লেটার কোনগুলা পড়বা এগুলো হচ্ছে তোমাকে বলার মানে দরকার নাই, তুমি জাস্ট ফরম্যাটটা শিখো তাহলেই হবে। স্যার কিছু কমন দেন লেটার। আর তার ঠিক আছে, তোমরা যদি চাচ্ছ আমি আগে মিডিল পার্টটা লিখে দেই, ঠিক আছে। মিডিল পার্ট যে কোনো লেটার আসুক, আর কি কি লেটার পড়বা তোমাদের এবছরের পরীক্ষার জন্য কোনগুলা গুরুত্বপূর্ণ আমি লিখে দিব, ঠিক আছে। জাস্ট হচ্ছে ভালো করে দেখো। আচ্ছা, ব্যাড সাইড, এখন আমরা লিখবো ব্যাড সাইড। লিখবা ইট ইজ ভেরি
big problem nowadays. It is a burning question day by day. It can solve by consult proper authority. Please avoid this as much as possible. আচ্ছা, এটা হচ্ছে আমরা মিডল পার্টে লিখতে পারি। দেখো আমি এখানে কয়েকটা বাক্য লিখে দিয়েছি, এই বাক্যগুলো তোমরা জাস্ট মুখস্থ করে ফেলবা। কি লিখলাম দেখো, ইট ইজ ভেরি বিগ প্রবলেম নাওয়াডেজ। এখন আজকাল এটা হচ্ছে অনেক বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। ইট ইজ এ বার্নিং কোয়েশ্চন ডে বাই ডে, মানে এটা হচ্ছে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দিন বাই দিন, দিনের পর দিন। ইট ক্যান সলভ, এটা সলভ করা যায় বাই কনসাল্ট প্রপার অথরিটি, মানে সঠিক যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলে এটা সলভ করতে পারি। প্লিজ অ্যাভয়েড দিস, এখানে প্রশ্নের যে বিষয়টা আসবে, প্রশ্নে যদি তোমার যে সমস্যাটা সম্পর্কে আসবে, ধরো ড্রাগ আসলো, স্মোক আসলো, অথবা প্রাইস ট্যাগ আসলো, অথবা হচ্ছে তোমার ফুড অ্যাডাল্টারেশন আসলো, যে কোনো সমস্যা নিয়ে আসলো, তুমি এখানে লিখবা প্লিজ অ্যাভয়েড দিস টপিক, এখানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটা আমাদের দ্রুত এটা নিয়ে আমাদের আলোচনা ডিসকাস করা উচিত এবং আমরা এটা নিয়ে পদক্ষেপ একটা নিব, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানের অংশটা, বুঝতে পারছো? সো তোমরা কষ্ট করে এই মাঝখানে 2 থেকে 3টি বাক্য লিখবা, 2 থেকে 3টি বাক্য লেখার চেষ্টা করবা যদি প্রবলেম সম্পর্কিত আসে, ঠিক আছে? যদি সমস্যা নিয়ে আসে তাহলে হচ্ছে এই বাক্যগুলো লেখার চেষ্টা করবা, তাহলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? এর বেশি অতিরিক্ত বাক্য লেখার প্রয়োজন নাই। জান্নাতুল ফেরদৌস স্যার আরেকবার লিখে দিয়েছিল, ওইগুলো তো অন্যরকম। দেখো সবগুলো লাইনই কিন্তু ঘুরে ফিরে একই কথা, মানে আমাদের সমস্যাটা হচ্ছে প্রবলেম নিয়ে লিখব। যারা আগে ক্লাসটা করেছো সেখানে শিখেছো সেটাও লিখতে পারো, আর এখন যেটা লিখে দিয়েছি সেটাও তোমরা লিখতে পারো, ঠিক আছে? একই কথা ঘুরে ফিরে সবগুলো একই বাক্য, ঠিক আছে? এখন যেটা হচ্ছে তোমার ইচ্ছা, তুমি সেটা শিখবা। লাস্টের বাক্যটা লিখেছি প্লিজ অ্যাভয়েড দিস টপিক, প্রশ্নের যে বিষয়টা, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মানে যত দ্রুত সম্ভব তুমি এটা অ্যাভয়েড করো, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি তোমাদের মিডিল পার্টের যে ব্যাড সাইডটা তোমরা লিখে ফেলেছো, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি গুড সাইড। দেখো গুড সাইড, এবার হচ্ছে আমরা গুড সাইডটা লেখার চেষ্টা করব, ঠিক আছে? এবার হচ্ছে আমরা গুড সাইডটা লেখার চেষ্টা করব। সবাই একটু ভালো করে খেয়াল করো এবং গুরুত্ব সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? যারা আগের ক্লাসটা করেছো সেটা লিখলে হবে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে বলতেছি যারা আগের ক্লাস করেছো সেটা লিখলেও হবে, যারা এখন ক্লাসটা করতেছো সেটা লিখলেও হবে, দুইটা সেম লেখা, ঠিক আছে? আচ্ছা, আগের লেখাটা আমার কাছে এই মুহূর্তে নাই, যারা ক্লাসটা করেছো সেখানে দেখতে পারবা। আমি আগে একটা ক্লাস নিয়েছিলাম সম্ভবত কয়েকদিন আগে, সেখানে অনেকেই ক্লাসটা করেছিল, ঠিক আছে? সেখানে দেয়া ছিল। আমি তোমাদেরকে আরেকটা শর্টকাট টেকনিক দেখাতে পারি, যে টেকনিকটা অনুযায়ী তোমরা লিখলে হচ্ছে যে তোমরা এত কিছু দরকারই পড়ে না, ঠিক আছে? এত কিছু দরকারই পড়ে না।
আচ্ছা, এবার হচ্ছে আমরা গুড সাইড লিখব। গুড সাইডে লেখা করে লিখে দিচ্ছি, লিখবা ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট it is a very important thing about our human life. লিখবা it is a very important thing about our human life. বুঝতে পারছো? our human life. এরপর লিখবা do you know about it? Do you know about it? Do you know about it? Please research about it. It is very helpful topic for our faithful life. বুঝতে পারছো? তোমরা এই বাক্যগুলো লিখে দিবা। বুঝতে পারছো? ইট ইজ লিখবা হচ্ছে শুরুতে লিখবা it is a very important thing about our human life. এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চিন্তা ভাবনা। Do you know about it? তুমি কি এটা সম্পর্কে জানো? Please research about it. এটা সম্পর্কে ধারণা করো, জানো বা গবেষণা করো। It is very helpful topic. এটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক for our faithful life. আমাদের শান্তিপূর্ণ জীবনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। বুঝতে পারছো? আচ্ছা, ব্যাড নিউজ আসলে কি করবো? ব্যাড নিউজ তো আসবে না, ব্যাড নিউজের জন্য তো উপরে একটা লিখে দিয়েছি। তোমরা হচ্ছে গুড সাইড যেটা আসছে আমি এটা এখানে লিখে দিলাম। যারা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো তাদের উপকারে আসবে, আর যারা এখানে আলতু ফালতু কমেন্টস করতে আসছো তাদের জন্য এই ক্লাসটা আসলেই উপকারে না। তারা হচ্ছে এখানে শুধুমাত্র এখানে কমেন্ট করতে আসছে, ঠিক আছে? সো যারা কষ্ট করে লিখবা তাদের কাজে আসবে, ঠিক আছে? তো লেখবার শুরুতে ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং অ্যাবাউট আওয়ার হিউম্যান লাইফ। এটা আমাদের মানে আমাদের যে জীবনের জন্য, ব্যক্তি জীবনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ডু ইউ নো অ্যাবাউট ইট? তুমি কি এটা সম্পর্কে জানো? প্লিজ রিসার্চ অ্যাবাউট ইট। প্লিজ দয়া করে এটা সম্পর্কে রিসার্চ করো। ইট ইজ ভেরি হেল্পফুল টপিক। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক ফর আওয়ার ফেসফুল লাইফ, মানে আমাদের শান্তিপূর্ণ জীবনের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু বা টপিক। বুঝতে পারছো? এই 2টা বা 3টা লাইন জাস্ট মাঝখানে লিখে দিবা। 2টা বা 3টা লাইন লিখে দিলেই তোমরা হচ্ছে মিনিমাম 5 থেকে 6 থেকে 7 ইনশাল্লাহ কমন পাবে, ঠিক আছে? 6-7 অনায়াসেই কমন পাবে। এখন তোমরা যদি কেউ চাও যে স্যার আমরা মিডিল পয়েন্ট আমাদের মতো করে মুখস্থ করব, বা কিছু আমাদেরকে গুরুত্বপূর্ণ লেটার দিয়ে দেন, তোমরা হচ্ছে এই ব্যাড সাইড গুড সাইড যদি তোমরা পড়তে না চাও তাহলে হচ্ছে আমি আলাদা করে তোমাদেরকে কিছু লেটার দিয়ে দিচ্ছি। এই লেটারগুলো তোমরা মুখস্থ করে ফেলবা ইনশাল্লাহ। এই লেটারগুলো থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি কিছু গুরুত্বপূর্ণ লেটার লিখে দিচ্ছি। সো তোমরা সবাই কষ্ট করে গুরুত্বপূর্ণ কিছু লেটার আমি লিখে দিচ্ছি। এই লেটারগুলো তোমরা সবাই কষ্ট করে একটু নোট ডাউন করার চেষ্টা করো, ঠিক আছে? সো আমি গুরুত্বপূর্ণ কিছু লেটার লিখে দিচ্ছি, সবাই হচ্ছে একটু খাতার মধ্যে লিখে ফেলো কষ্ট করে। ফারাবি শিকদার কমেন্ট পড়তে আসলাম। আচ্ছা, তুমি কমেন্ট পড়তে আসছো কষ্ট করে, তোমার জন্য বিরিয়ানির ব্যবস্থা করা আছে। লাস্টে হচ্ছে ক্লাসের শেষে বিরিয়ানি খাওয়া যাবে, ঠিক আছে?
কারণ যারা কষ্ট করে অনেক দূর থেকে আসে তাদেরকে বিরিয়ানি না খাওয়াই আমরা বিদায় দিই না, অনেক কষ্ট করে আসে, না খেয়ে আসে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা কিন্তু রাখি, ঠিক আছে, আমাদের এখানে বিরিয়ানির ব্যবস্থা আছে। আচ্ছা, কারো মৃত্যুর সংবাদ আসলে এটা হচ্ছে বানিয়ে লিখবা, ঠিক আছে। স্যারের শুধু ফরম্যাট পড়বো, হ্যাঁ, যদি কেউ ফরম্যাট পড়তে চাও তাহলে ফরম্যাটটা পড়বা, আর যদি তোমরা ফরম্যাট ছাড়া অন্য কিছু পড়তে চাও তাহলে হচ্ছে আমি লিখে দিচ্ছি, এইগুলা কষ্ট করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, মাঝখানের অংশটুকু পড়বা। আর যদি কেউ মাঝখানের অংশ নাও লিখতে পারো, জাস্ট ফরম্যাটটা বসায় আসতে পারো, বডিটা জাস্ট ফরম্যাটটা বসায় আসতে পারো, তাও তোমরা 4-5 পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। একটা লেটারের বডি 6টা অংশ থাকে, একটা চিঠির 6টা অংশ থাকে, এই 6টা অংশের মধ্যে তুমি যদি মোটামুটি মাঝখানের একটা হচ্ছে মিডিল পার্ট, এই মিডিল পার্টটা একটা হচ্ছে চিঠির অংশ, তুমি যদি 4টা অংশ লিখে আসতে পারো পরীক্ষার হলে, স্যারেরা কিন্তু তোমাকে অবশ্যই মার্ক দিবে। এটা নিয়ে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। যদি কেউ বিশ্বাস করো আমার কথা তাহলে হচ্ছে তোমাদের উপকারে আসবে, যদি কেউ বিশ্বাস না করো তাহলে হচ্ছে কিচ্ছু করার নাই, কিছু বলারও নাই, তোমাদের মতো করে পড়াশোনা করবা, ঠিক আছে। যার যার বুঝ তার তার মানে চিন্তা, ঠিক আছে। আচ্ছা স্যার, ক্লাসটা কি পরে পাওয়া যাবে? হ্যাঁ, ক্লাসটা পরে আমাদের পেজে থাকবে। স্যার ফরম্যাটটা আরেকবার দেখান। ওকে, দেখাবো, সমস্যা নাই। আমি কিছু গুরুত্বপূর্ণ লেটার লিখে দিচ্ছি, এই লেটারগুলো একটু কষ্ট করে তোমরা হচ্ছে লিখে ফেলো কষ্ট করে। 1 নম্বরে হচ্ছে লেখো সবাই, ইম্পর্টেন্স অফ হেলথ রুলস। ইম্পর্টেন্স অফ হেলথ রুলস, এটা সবাই লেখো। 1 নম্বরে দিলাম। 2 নম্বরে লিখো don't take drug or smoke। 3 নম্বরে লেখো avoid bad company, মানে খারাপ সঙ্গ ত্যাগ করা, বুঝতে পারছো? এরপর লেখো তোমরা 4 নম্বরে লেখো attend class regularly। এই 4টা ভালো করে পড়ার চেষ্টা করবা, এই 4টা হচ্ছে তোমরা গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ আশা করি এই 4টা লেটার থেকে তোমাদের একটা লেটার আসার সম্ভাবনা রয়েছে। সো তোমরা যদি এই 4টা লেটারের 2-3টা লাইন, মিডিল পয়েন্টের লাইন, মিডিল পয়েন্টের যে মিডিল পয়েন্টটা আছে বা স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারের 2-3টা লাইন লিখে দাও, তাহলে হচ্ছে পরীক্ষায় তোমরা ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। সো এখন তোমরা যারা এই গুরুত্বপূর্ণ লেটারগুলো আলাদাভাবে মুখস্থ করতে চাও তাহলে চাইলে আলাদাভাবে মুখস্থ করো, কিন্তু এইগুলো থেকে যদি আসবে এটার গ্যারান্টি কিন্তু দিতে পারবো না, তবে আসার সম্ভাবনা রয়েছে 100%, কিন্তু গ্যারান্টি নাই। এই জন্য তোমরা যে কাজটা করবা, ফরম্যাট মুখস্থ করবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা? স্যার আপনি যে লেটার দিয়েছেন তা কি আপনাদের বুকটাতে আছে? হ্যাঁ, আমাদের যে লেটারগুলো দিয়েছি সেগুলো আমাদের বইতে দেয়া আছে। মাহি আক্তার লিখেছে, হাসেন কেন, প্রতিবাদ করে হেনস্থার শিকার হয়েছি, এই শিক্ষা আমাদের কী লাভ? আচ্ছা, তোমরা কি কমেন্টস করো আমি বুঝতে পারি না, মানে কি লেখো না লেখো এখানে আইসা, মানে যার কি মন চায় এক একটা এক এক রকম পাগল। মানে আসলে ওরা ফেসবুক আর যে ইন্টারনেট এগুলা স্ক্রলিং করতে করতে পাগল হয়ে গেছে মেবি।
কি বলে না বলে। আচ্ছা স্যার ফরম্যাটটা দেন, ফরম্যাটটা কিছুক্ষণ আগে দিয়ে দিলাম, লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। যারা আমাদের ক্লাসে ছিল এতক্ষণ, তোমরা হচ্ছে লেটারটা কষ্ট করে লিখে ফেলবা, ইনশাল্লাহ আশা করি তোমাদের অনেক কাজে আসবে। লেটারের যে ফরম্যাটটা শিখিয়েছি সেই ফরম্যাটটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। স্যার অ্যাটেন্ড ক্লাস লেটারটা কি ব্যাড ফরম্যাটে লেখা যায় না? এটা হচ্ছে তোমার রেগুলার মানে ক্লাসে যুক্ত হয়, এটা হচ্ছে ছোটো ভাইকে উপদেশ দেওয়া, তার মানে এটা গুড সাইডে লিখতে পারো, ঠিক আছে। স্যার ফরম্যাটটা কি আরেকবার দেন। স্যার আপনি যা করছেন তা পুরো একটা ফরম্যাট দেন। আচ্ছা যেটা আমি ফরম্যাটে দিয়েছি এটা। স্যার কতগুলো আজাইরা পোলাপাইন আসে কমেন্ট করতে। আচ্ছা এগুলোর কাজই হচ্ছে এগুলা করা, ঠিক আছে। মানে সব জায়গায় দেখবা ভালো মন্দ থাকে, সব জায়গায় ভালো মন্দ থাকে, বুঝতে পারছো। তো যাই হোক, আমরা আজকে যে তোমাদের গুরুত্বপূর্ণ লেটার দিয়ে দিলাম এবং শর্টকাট টেকনিক এবং গুড সাইড ব্যাড সাইড লাইনগুলো লিখে দিলাম, কষ্ট করে তোমরা নোট ডাউন করবা এবং এই ফরম্যাটটা ভালো করে মুখস্থ করার চেষ্টা করবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো আজকের লেটারটা যারা হচ্ছে দেখছো, যারা হচ্ছে আজকে যারা বুঝতে পারছো, আশা করি ইনশাল্লাহ তোমাদের সারা জীবনের সম্পদ হয়ে গেছে এবং পরীক্ষার একটা ভালো একটা সম্পদ হয়েছে। তোমরা অন্তত অ্যাপ্লিকেশন যদি পরীক্ষায় নাও অ্যান্সার করো, শুধুমাত্র লেটার অ্যান্সার করে তোমরা হচ্ছে এই 8 থেকে 6 অথবা 7 অথবা 8 পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ, বুঝতে পারছো। সো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তো তোমরা যারা আমাদের এই বইটার শর্টকাট টেকনিক এবং পিডিএফ কপি নিতে চাচ্ছ, তারা আমাদের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে। এবং আজকে থেকে তোমরা পিডিএফ কপি তোমরা সংগ্রহ করতে পারবা। যারা যারা পিডিএফ কপি নিতে চাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। যারা যারা ইংরেজি বইটা আমি সম্পূর্ণ গ্রামার রিটেন অংশ দাগিয়ে দিয়েছি, মার্ক করে দিয়েছি, তোমরা আজকে থেকে পিডিএফ কপি নিতে পারবা। সম্পূর্ণটা আমি হচ্ছে মার্ক করে দিয়েছি প্যাসেজের উত্তর সহকারে, গ্রামার 45 মার্ক। যারা হচ্ছে সাজেশন নিতে চাও তারা যোগাযোগ করবা সাজেশন পেতে, এবং সাজেশনে কি কি সুবিধা পাবা, ঠিক আছে। সাজেশন পেতে আজকে থেকে আমরা পিডিএফ কপি তোমাদেরকে দিচ্ছি। সাজেশন পেতে তোমরা যোগাযোগ করবা আমাদের সাথে, ঠিক আছে। এবং এই সাজেশনে তোমরা কি কি সুবিধা পাবে আমি লিখে দিচ্ছি, দেখে যাও। তো যারা যারা আমাদের সাজেশনটা নিতে চাও তারা হচ্ছে আমাদের নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা কষ্ট করে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ সবাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এই নাম্বার 01902147108 এই নাম্বারে যোগাযোগ করবা, অথবা আমি আরেকটা নাম্বার দিচ্ছি 01902147116। এই দুইটা নাম্বারে তোমরা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা হচ্ছে পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারবা। এখন আমাদের সাজেশনটা কি কি পাবে শেষ মুহূর্তে, আমাদের পিডিএফটা হচ্ছে গ্রামার যে তোমাদের 45 মার্ক, এই 45 মার্ক উত্তর সহকারে পাবে, একদম উত্তর সহকারে দেয়া থাকবে, উত্তর সহকারে দেয়া থাকবে, ঠিক আছে। উত্তর সহকারে পাবে এবং হচ্ছে তোমাদের 35 মার্ক যে রিটেন অংশ এটাও কিন্তু উত্তর সহকারে দেয়া থাকবে। এবং আমরা বইটাকে সম্পূর্ণ বইটাকে আমরা পিডিএফ আকারে করে দিচ্ছি। পিডিএফটা আমরা হাইলাইটস করে দিচ্ছি শেষ মুহূর্তে, আমরা হচ্ছে তোমাদেরকে হাইলাইটস করে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে। মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। জাস্ট তোমরা প্র্যাকটিস করবা এবং বাসায় বসে এগুলো উত্তর করার চেষ্টা করবা এবং হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবা। সো তোমরা যারা যারা এই পিডিএফ কপিটা নিতে চাও, এই পিডিএফ কপিটার মূল্য হচ্ছে 150 টাকা। যারা বই নিতে পারো না তারা হচ্ছে কষ্ট করে 150 টাকা দিয়ে পিডিএফটা নিতে পারো, তোমাদের অনেক অনেক উপকারে আসবে, বুঝতে পারছো। 45 মার্ক উত্তর সহকারে এবং রিটেন অংশটা যেটা আছে এটা 35 মার্ক, সেটা উত্তর সহকারে পাবে। এবং আমরা গুরুত্বপূর্ণ 5টি মডেল দিব, 5টি মডেল পড়লেই তোমাদের এই 5টি মডেল থেকে ইনশাল্লাহ প্যাসেজ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কমন নাও আসে তোমরা হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, এরকম টেকনিক আছে। তো যারা যারা নিতে চাও অনলি 150 টাকা দিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে রাতে তোমাদের সাথে গ্রামারের ক্লাস নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ফারাবি শিকদার নাইম স্যার, এই নাম্বারে কল দিলে কি বাবির সাথে যোগাযোগ করা যাবে? এই নাম্বারে কল দিলে তোমার আম্মুর সাথে যোগাযোগ করা যাবে, ঠিক আছে। তোমার আম্মুর নাম্বার এটা, এটা হচ্ছে তোমার আম্মুর নাম্বার, এটা হচ্ছে তোমার আব্বুর নাম্বার, ঠিক আছে। তোমার আম্মু এবং আব্বুর দুইটা নাম্বার দিয়ে দিছি, তোমরা এখান থেকে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আচ্ছা যারা যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই রাতে যোগাযোগ করবা, ইনশাল্লাহ তোমাদের আশা করি ক্লাসটা অনেক সুন্দর হবে।
ফারাবি তোমার আম্মু এবং আব্বুর দুইটা নাম্বার, ঠিক আছে? তুমি যোগাযোগ করতে পারো, তোমার আম্মু এবং আব্বুর সাথে যোগাযোগ করলে তোমার হচ্ছে তোমার বাসার অ্যাড্রেসটা, তুমি কোথায় আসো লুকায় আসো তুমি এখানে জানতে পারবা, ঠিক আছে? স্যার আজ আর কোনো ক্লাস আছে স্যার? আজকে হচ্ছে রাতে তোমাদের ট্যাগ ক্লাস হবে ইনশাল্লাহ, গ্রামারের ক্লাস হবে, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং যারা ক্লাস করেছিলাম অবশ্যই কমেন্টস করে জানাবা তোমাদের ক্লাস কেমন লেগেছে। আর আশা করি তোমাদের এইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা আমার সাথে থাকবা, আশা করি তোমাদের অনেক ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।